বিসমিল্লাহির রহমানির রহিম। আ ১ম এ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ধন্যবাদ আ আরাফাত আমান যুব ক্রীড়া সংসদের আ সর্বস্তর নেতাকর্মী এবং আজকে মাঠে চমৎকার যে খেলা হচ্ছে তার ২ দলের যারা আ অংশগ্রহণ করছেন এবং এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছেন সকলকে। আগামীকাল আমাদের বিজয় দিবস। আমরা স্মরণ করি ১ম এ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশটাকে পেয়েছি। এবং এই বাংলাদেশকে যারা তৈরি করে দিয়ে গেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং মহিলা হিসেবে যিনি ১ম মুক্তিযোদ্ধা হিসেবে জ অবতীর্ণ হয়েছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে। উনার আশু রোগ মুক্তি কামনা করে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যে উনাকে যেন আমাদের শীঘ্রই আবার সুস্থভাবে বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং উনি যেন বাংলাদেশকে আগের মতো সেবা দিয়ে যেতে পারেন। বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বর যেই সংজ্ঞা একমাত্র তিনিই সেটাকে রক্ষা করতে পারবেন। আমি আজকের এই টুর্নামেন্ট কমিটির যারা আয়োজন করছেন, বিশেষ করে আমার খুব প্রিয় একজন আল শাহরিয়ার নাদিম, যার কথা বললে নয়। প্রতিটা যখন দেখছি যে খেলা এর আগেও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ব্যাংক কলোনিতে সেখানে গিয়েছিলাম। আজকে এখানে আসছি। এই যে ক্রীড়া উন্নয়নের যা চিন্তাভাবনা, আগামীতে এই ধরনের লোকদেরকে সমাজের নেতৃত্বের প্রয়োজন। আমি বারবার বলছি যে আগামীতে যদি সাভার সিটি কর্পোরেশন হয়, আল শাহরিয়ার নাদিমকে আমরা একজন কাউন্সিলর হিসেবে দেখতে চাই এবং আমরা কেন্দ্র থেকে ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে তার জন্য চেষ্টা করব। মফিজকে ধন্যবাদ। এরকম জায়গায় একটা খুব সুন্দর মাঠ যখন বাংলাদেশে খেলার মাঠের খুবই আকাল। মাঠগুলি বিভিন্ন কোম্পানি দখল করেছে। ঢাকা শহরে মাঠ বলতে নাই। এর মতো জায়গায় একটা বিরাট বড় রিস্ক নিয়ে বাসরে একটা বড় অঙ্কের আ বিনিময়ে সে মাঠগুলি নিচ্ছে এবং এই মাঠগুলিতে তার যে সাহসের ভূমিকা, আমি তার সাহসী ভূমিকার প্রশংসা করি এবং আগামীতে তার আরো কিছু টুর্নামেন্ট চলবে। এই টুর্নামেন্টে ইনশাআল্লাহ আরাফাত আমান যুব ক্রীড়া সংসদ আমরা তার পিছনে থাকবো, সহযোগিতা করব। এখানে শাওন আছে, আরেকজন মানে ক্রিকেটের কোচ, যারা নতুন খেলোয়াড় তৈরি করেন বাংলাদেশের একাডেমিক কোচ এবং তাদের মতো যারা আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের লোকগুলিকে যারা কাজ করে তাদেরকে আরাফাত রহমান যুব ক্রীড়া সংসদ আমরা ইনক্লুড করব এবং তাদের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আরো বড় জায়গায় তারা পৌঁছানোর জন্য আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করব। আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে জনগণের ভোটে, ক্রীড়া উন্নয়নে আজকে আমরা যে তারেক রহমান যে ঘোষণা করেছে ৮ টি বিষয়ে আ তিনি ফোকাস করেছেন। তার মধ্যে একটি বিষয় হলো ক্রীড়াঙ্গন। এবং তিনি কি বলছেন ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার জন্য সবাইকে উদ্যোগ করছে, আহ্বান জানাইছেন। তা আমরাও চাই একজন প্রশিক্ষিত ক্রীড়াবিদ তৈরি করেন যারা, তাদেরকে আমরা পেশাদার হিসাবে আমরা মূল্যায়ন করব বিএনপি ক্ষমতা আসলে। এবং এই মাঠে আরো যারা আছেন মফিজ সাহেব সহ, নাদিম সহ, রেজাউল সাহেব সহ, ঢাকা জেলা আরাফাত আমান যুব ক্রীড়া সংসদের সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আফজাল ভাইকে, যিনি অ্যা আমার একটু দেরি থেকে তিনি দায়িত্ব হিসেবে চলে আসছেন। উনি ভাসান থেকে গিয়েছিলেন। ইনশাআল্লাহ আ উনিও এই সংগঠনটাকে অত্যন্ত বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। আগামীতেও এই সংঘাত নেতৃত্ব দিবেন। আনোয়ারুল্লাহ সোহেল ঢাকা মহানগরকে খুব সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে কাজ করে যাচ্ছেন। আমরা মাঠ পেয়েছি, আরো মাঠ আমরা জোগাড় করব। এই মাঠগুলিতে আমরা সারা বছর বাংলাদেশের যে মাদকের ছোবল, তার বিপরীতে দাঁড়িয়ে আমরা একটা ক্রীড়া মনা একটা জাতি প্রতিষ্ঠিত করব। যেখানে খেলোয়াড় তৈরি করব, নতুন খেলোয়াড়, শুধু ফুটবল, ক্রিকেট নয়, অন্যান্য খেলোয়াড় আমরা তৈরি করে বাংলাদেশে দেখিয়ে দিয়ে দেবো। যে স্বপ্ন দেখেছেন মরহুম আরাফাত আমান কোকো সাহেব, তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে হবে একটি ক্রীড়া উন্নয়নমূলক জাতি। আমরা সেটা করে দেব। যে স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমরা ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আবারও আমাদেরকে আহ্বান জানানোর জন্য, এখানে আমন্ত্রণ জানানোর জন্য। খুব সুন্দর পরিবেশে এখানে যে টুর্নামেন্ট হচ্ছে, ইনশাআল্লাহ এখানে থেমে থাকবে না। আরো আমরা ওয়াদা করতেছি যতগুলি টুর্নামেন্ট এখানে চলবে, নতুন যত খেলা চলবে আমরা তার সাথে থাকি এবং আমরা আগামীতে একটা আ ক্রিকেট একাডেমি করব আরাফাত আমান খোকন নামে। এটা আমরা চিন্তা করে রাখছি। ইনশাআল্লাহ এই সাভারের মধ্যে নাদিম আল সেরা, নাদিম, শাওন, মফিজদের মাধ্যমে সেটা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।